আজকে একটু ফাঁকিবাজ স্টাইলে নিজে হাতে করে মোমো বানিয়ে বাড়ির সবাইকে খাইয়েছি, তবে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। হ্যালো, আমি আয়শা। বেশ অনেক দিনই হলো যে আমার ছেলে আমার কাছে মোমো খেতে চায়, বাট তাকে সময় সাপেক্ষের কারণে খেতে দিতে পারে না। তো একদিন সন্ধ্যাবেলা মনে হলো যে না, তাকে খাইয়েই ফেলি মোমো, কারণ আমার ছেলে আমার হাতে মোমোটাই বেশি পছন্দ করে। তো মোমো বানানোর রেসিপি শেয়ার করার মতো কোনো কিছুই নেই, সবাই এটা বানাতে পারে, বাট আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে মাংসটাকে কিমা করে নিয়ে তার সাথে পেঁয়াজ, ঝাল আরও ইত্যাদি ইত্যাদি মশলা দিয়েছি, সাথে একটা ম্যাগি মশলা দিয়েছি, দিয়ে পুর বানিয়ে রেখেছি। ওদিকে ডোটাও বানিয়ে রেখেছি। আর এখন বাসায় যেহেতু সস ছিল না, এজন্য বাসায় একবারে মেয়োনিজ বানিয়ে রাখছি। মেয়োনিজ বানাতে যেটা যেটা লাগে আমি সব দিয়ে দিলাম। মেয়োনিজ আমি 2টা ডিম দিয়ে বানিয়েছিলাম, আপনারা চাইলে একটা ডিম দিয়েও বানাতে পারেন। তো এখানে সবগুলো রেডি সেডি করে আমি রেখে দিয়েছি। আর তারপর চলে গিয়েছিলাম মেয়োনিজটা বানানোর জন্য। তো আমি ওটাতে একটু টক দিয়েছিলাম, দিয়ে সুন্দর মতো বানিয়ে এই যে রেখে দিয়েছি। দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছিল। আর তারপর মূল কারুকাজে চলে আসলাম, মোমোটাকে আমি সুন্দর মতো শেপ দেওয়ার জন্য। তো প্রথমে আমি ছোট ছোট করে আমি ডো নিয়ে নিয়েছি, আর তারপর এই যে ওর ভিতরে পুর দিয়ে বিভিন্ন শেপে আপনি বানিয়ে নিতে পারেন। আমি ভালো শেপ দিতে পারি না, এজন্য এরকমভাবে বানিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন স্টাইলে শেপ দিয়ে নিজেদের মন মতো করে বানিয়ে নেবেন। তো এটা এই যে আমি মোট 16 পিস মোমো বানিয়েছিলাম, বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমি প্রথমেই বেশ কিছুটা স্টিম করতে দিয়ে দিয়েছিলাম রাইস কুকারে। আমি রাইস কুকারে আগে থেকে পানি গরম হতে দিয়েছিলাম, আর তারপর রাইস কুকারে হাঁড়িতে দিয়ে 15 মিনিট স্টিম করে আমি নামিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে মোমোর ফাইনাল লুক। বিশ্বাস করবেন না, খেতে জাস্ট অসাধারণ হয়েছিল নিজে হাতে বানানো মোমো। তো আপনারাও চাইলে কিন্তু বাসায় এইভাবে বানিয়ে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।